আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। আমার বিএ সার্ভিসেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফাইবার সিরিজের ষষ্ঠম পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফাইবারে গিগ ক্রিয়েট করতে হয়। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা ফাইবারে গিগ ক্রিয়েট করার সময় ছোট বড় নানান ভুল করে থাকি, আর সেই ভুলগুলোর কারণেই অনেক সময় দেখা যায় ফাইবার আমাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেয়। তাই আমাদের দরকার সঠিকভাবে সঠিক নিয়মে একটি গিগ ক্রিয়েট করা। তো আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে একটি গিগ ক্রিয়েট করতে হয়। তো আমি আপনাদেরকে দেখাবো গুগল অ্যাডওয়ার্ডের উপর একটি গিগ ক্রিয়েট করে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের ফাইবার অ্যাকাউন্টটি যে ব্রাউজারে লগ ইন করা আছে সেই ব্রাউজারটি ওপেন করে নেবেন। ফাইবার অ্যাকাউন্টটি ওপেন করার পরে আমরা প্রোফাইলে চলে যাব। তো বন্ধুরা, আমি এর আগের ভিডিওগুলোতে অন্য আরেকটি অ্যাকাউন্ট দেখিয়েছিলাম, কিন্তু আমার ভুলবশত আমি পাসওয়ার্ডটি ভুলে যাওয়ার কারণে আমি অ্যাকাউন্টটি ওপেন করতে পারতেছি না। তাই আমি আরেকটি অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি আপনাদের শিখানোর পারপাসে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম। আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট করার আগে আমরা দেখে নিব, আমরা একটু রিসার্চ করে নেব কয়েকটা গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট যারা অলরেডি কাজ করতেছে, সেলারদের প্রোফাইল আমরা একটু দেখে নেব। সেলারদের প্রোফাইল, যার প্রোফাইলটা ভালো লাগবে তার প্রোফাইল দেখে আমরা গিগটি ক্রিয়েট করব। আমরা এখানে গুগল অ্যাডস লিখে সার্চ করব। এখানে আমরা দেখব কোন গিগটি সুন্দরভাবে সাজানো এবং র্যাঙ্কে আছে, সেই গিগটি আমরা অনুসরণ করব। তো আমাদেরকে এখান থেকে 2-4টা বেছে নিতে হবে। আমরা এই গিগটি নিউ ট্যাবে নিব। তারপরে এটাও নিব নিউ ট্যাবে। তো দেখতে পাচ্ছেন এটাতে ভালোই অর্ডার আছে, আর গুগল অ্যাডওয়ার্ড এটি মার্কেটে অনেক চাহিদা, এটার সার্ভিসের অনেক চাহিদা। দেখতে পাচ্ছেন ইনি অলরেডি 421টি অর্ডার কমপ্লিট করেছে এবং স্টিল নাও 5 স্টার রিভিউ আছে। তার মানে এনার সার্ভিসটি অবশ্যই অনেক ভালো, যার কারণে এতগুলা কাজ পাচ্ছে। আমরা এর গিগটি ফলো করব। না, আমরা এটা না, আমরা এটাই কপি করব, মানে এটাই ফলো করব। এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস এটি একটি কিওয়ার্ড, তারপরে অ্যাডওয়ার্ড পিপিসি এটিও একটা কিওয়ার্ড, তারপরে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন এটিও একটি কিওয়ার্ড। তো আমরা চেষ্টা করব আমাদের টাইটেলটির মধ্যে কিওয়ার্ড যোগ করে দিতে। যত বেশি কিওয়ার্ড যোগ করব তত র্যাঙ্কে আসার সম্ভাবনা বেশি থাকবে। তো আমরা এটা পুরোটা কপি করে নিব। আর টাইটেল কপি হলেও কোনো সমস্যা হয় না, কারণ একই সার্ভিস অনেকজন দিচ্ছে, অনেক সেলার দিচ্ছে, আর একই রকম কি টাইটেল হচ্ছে, এটাতে কোনো সমস্যা হবে না। তো আমরা এই টাইটেলটি পুরোটা কপি করে এখানে বসিয়ে দেব। তো আমাদের এটা দেখতে হবে কোন সার্চ ইঞ্জিনে কাজ করতেছে। ডিজিটাল মার্কেটিং, তারপরে সার্চ ইঞ্জিন মার্কেটিং। আমরা ক্যাটাগরি দেব ডিজিটাল মার্কেটিং, তারপরে আমরা দিব সাব ক্যাটাগরি দিব সার্চ ইঞ্জিন মার্কেটিং। তারপরে আমরা দিব সার্ভিস টাইপ সেট আপ অ্যান্ড স্ট্র্যাটেজি কনসেলেশন। তো আমরাও সেম দিব। তো আমরা এখানে
এখান থেকে আমরা দুটি সিলেক্ট করে দেব, যে কোনো দুটি সিলেক্ট করে দেব। তারপরে আমরা নেক্সটে ট্যাগ ইউজ করব। তো অবশ্যই ট্যাগ এটি একটি ইম্পর্টেন্ট, তো আমাদেরকে এটি খুব মানে সতর্কতা সহকারে দিতে হবে। তো আমরা এই সেলারের প্রোফাইলে যে ট্যাগ ইউজ করা আছে আমরা সেটাই ফলো করব। যে দেখতে পাচ্ছেন এগুলা ইউজ করছে, তো আমরাও এই সেম ইউজ করব। তো এভাবে আমরা পুরোটা কপি করে দিই। তো আমরা এখানে 5টি বেশি কিওয়ার্ড ইউজ করতে পারবো না, ম্যাক্সিমাম 5টি পর্যন্ত কিওয়ার্ড ইউজ করতে পারবো আমরা এখানে। তারপরে আমরা এখান থেকে 7 কন্টিনিউ ক্লিক করব। তারপর আমাদের পরবর্তী ধাপ চলে এসেছে। এখানে হচ্ছে আমাদের, তো এখানে আমাদের সার্ভিস অ্যান্ড প্রাইজিং সেট করতে হবে। তো আমরা এখানে ওই গিগটি সম্পূর্ণ ফলো করব। তো এখানে আমাদের দিতে হবে আমরা কি সার্ভিস দিচ্ছি, কতদিন দিচ্ছি, কিসের উপর দিচ্ছি, তারপরে কত স্ট্যান্ডার্ড প্রাইসে আমরা, স্ট্যান্ডার্ড সার্ভিসে আমরা কত প্রাইস ধরতেছি, তারপরে বেসিকে কত প্রাইস ধরতেছি, বেসিকে কী সার্ভিস দিচ্ছি, তারপরে প্রিমিয়ামে কী সার্ভিস দিচ্ছি, কতটুকু প্রাইস নিচ্ছি, এগুলো এখানে সেট আপ করতে হবে, আমাদের সেট করে দেব। তো আমাদের দেখতে হবে আমরা যে গিগটা ফলো করব সেই গিগে বেসিকে কত মানে প্রাইস দিছে এবং কত কি সার্ভিস দিচ্ছে এগুলো আমরা দেখব। এখানে ইনি বেসিক প্রাইজে ইনি 2 অ্যাড গ্রুপ অ্যান্ড হচ্ছে 15 কিওয়ার্ড সেট করবে। এর জন্য ইনি $75 চার্জ করতেছে। তো আমরা যেহেতু নতুন সেহেতু আমাদেরকে এত ডলার প্রাইজিংয়ে দিলে চলবে না, কারণ আমাদের এখনও কোনো এক্সপিরিয়েন্স নাই, আমাদের কোনো রিভিউ নাই। তো কেন আমাদেরকে বায়ার এত ডলার দিয়ে আমাদেরকে কাজ দিবে? আমরা তো এখন পর্যন্ত কোনো কাজ করি নাই যে আমাদের এক্সপিরিয়েন্স আমরা প্রোফাইলে শো করছে। যদি আমাদের অনেকগুলো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আমরা যদি প্রাইজিংটা বাড়িয়ে দিই তখন কোনো প্রবলেম হবে না। যেমন ইনি 400 উপরে কাজ করছে, তাই জন্যে ইনি প্রাইজিংটা বেশি দিলেও এনার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, এনার কাজের দক্ষতা আছে, এই জন্য ওনার প্রাইসটা বেশি। কিন্তু আমরা তো নতুন, তো আমাদেরকে শুরুতেই একদম লো প্রাইস দিতে হবে যাতে বায়ার আমাদেরকে, অনেক সময় দেখা যায় যে বায়াররা নতুনদেরকে দিয়ে কাজ করায়, কারণ কি নতুনদেরকে দিয়ে কাজ করাইলে অল্প টাকাতে সেই কাজটা করে নিতে পারে। কিন্তু সেম কাজটা যদি কোনো লেভেল 2 সেলারদের কাছ থেকে করে নেয়, কিন্তু সেম কাজ নতুনরাও যে কাজ করে দেবে, তারপর পুরাতনরাও ওই কাজই করে দেবে, কিন্তু ওরা নিবে অনেক ডলার, অনেক গুণ বেশি ডলার নিবে নতুনদের থেকে। এজন্য অনেক বায়ার আছে যারা নতুনদেরকে দিয়ে কাজ করায় কিন্তু প্রাইস কম থাকে, সেজন্যই করায়। তো আমরা প্রথমত শুরু করব $5 কিংবা 10 কিংবা 15, তিনটা প্রাইজিং এর উপর দিয়ে আমরা শুরু করব। তো আমরা এই গিগটি সম্পূর্ণ ফলো করব, একটু সেম টু সেম আমরা কপি করব। তো আপনারাও যে গিগটি দেখে ফলো করবেন সেই গিগটি অনুযায়ী সম্পূর্ণ কপি করেও দিতে পারেন, কিংবা আপনি চাইলে কিছুটা মডিফাই করে নিজের মতো করে দিতে পারেন। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ কপি করার জন্য, কারণ যদি আপনাদেরকে এটার বিষয়ে এক্সপ্লেন করতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা যদি আপনাদের নিজের মতো করে দিতে চান তাহলে দিতে পারেন, এভাবেই দিবেন, কিন্তু কিছুটা মডিফাই করে দিলে ভালো হয়। আর যদি আপনারা নিজেদের মতো করে মডিফাই না করেন তাহলে যে গিগটা ফলো করবেন সেই গিগটা হুবহু তুলে দিবেন, সমস্যা নেই। তারপরে আমরা এখানে 7 কন্টিনিউ ক্লিক করব। তারপরে আমাদের ডিসক্রিপশন অপশন আসবে, তারপরে আমাদেরকে ডিসক্রিপশন দিতে হবে। তো আমি ডিসক্রিপশনটি কপি করব না, কারণ আমার আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কিভাবে ডিসক্রিপশন লিখতে হয়। তো আমি আমার ওই ডিসক্রিপশনটি এখানে বসিয়ে দেব। আমি এখান থেকে আমার ডিসক্রিপশনটি কপি করব।
কপি করার পর এখানে বসিয়ে দেব। তো এই গিগ ডিসক্রিপশনটি আমি অনেক রিসার্চ করে লিখেছি। তো আপনারা চাইলে এটি ফলো করতে পারেন, কিংবা এটি আপনারা সব জায়গাতে ইউজ করতে পারবেন যদি একটু এডিট করে নিজের মতো করে বসেও দিতে পারেন। তারপর আমরা স্ক্রল করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এফএকিউ মানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এটা আপনারা অবশ্যই দিয়ে রাখবেন। আমি আমার আগের একটি ভিডিওতে কিভাবে এফএকিউ সেট করতে হয় সেটি দেখিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এবং আপনারা এফএকিউ অপশনটি দিতে পারেন। এটা দিলে অনেক সুবিধা হবে বাইরেরা আপনার গিগটি দেখে অনেকটা কাজের বিবরণ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক থাকে। তো আপনারা দেখে নেবেন। তো আমি আজকে এখানে কিছু দিচ্ছি না, 7 কন্টিনিউ ক্লিক করব আমি। তো এখানেও কোশ্চেন দেওয়া যায়, তো আমি এখানে কিছুই দিব না, জাস্ট লিখবো প্লিজ ইনবক্স। আমাদের পরবর্তী ধাপ, এখানে আমাদের গিগের ইমেজ দিতে হবে। তো আপনারা চাইলে এখানে আপনাদের পোর্টফোলিও দিতে পারেন। পোর্টফোলিওটা হচ্ছে কি, আপনি যে কাজ করেছেন সেটার আগে কোথাও যদি কাজ করে থাকেন সেটার প্রমাণ হিসেবে যে যা থাকে, স্ক্রিনশট বা যাই হোক যেটা থাকে, তো সেটা আপনি এখানে দিতে পারেন। তো দিলে অনেক সময় বাইরেরা দেখে বুঝতে পারবে যে আপনি এর আগে কাজ করছেন। এটা আপনারা যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই দিয়ে নেবেন। তো এখানে আমি ব্রাউজারে ক্লিক করব। তো এখানে আপনারা অবশ্যই একটি এসইও অপটিমাইজড গিগ ইমেজ ব্যবহার করবেন, যাতে আপনার ফাইবার গিগটি র্যাঙ্ক খুব দ্রুত পায়। তো আমি আমার এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে এসইও অপটিমাইজড একটি গিগ ইমেজ তৈরি করতে হয়, তো ইমেজ এসইও করতে হয়। তো আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আপনারা যখন গিগ ইমেজ সিলেক্ট করবেন তখন এটা মাথায় রাখতে হবে, অবশ্যই গিগ ইমেজটি যাতে একটু প্রফেশনাল লেভেলের হয়ে থাকে। কারণ দেখা যাচ্ছে যে আপনি যেমন তেমন একটি ইমেজ বসিয়ে দিলেন, তাহলে তো ভালো হবে না। কারণ গিগে বায়ারদের ক্লিক পড়ার মানে সবচাইতে একটা আকর্ষণীয় বিষয় থাকে যে গিগ ইমেজটা যদি আপনার আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পারেন, তাহলে অবশ্যই সেটাতে ক্লিক পড়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো যত বেশি অ্যাট্রাকটিভ হবে, আকর্ষণীয় হবে, তত বেশি আপনাকে বায়ার নক দিবে, ক্লিক করবে, আপনার সাথে কথা বলবে। কথা বলার পরে আপনি যদি বায়ারকে ভালোভাবে কাজের সম্পর্কে বুঝাইতে পারেন, তাহলেই তো আপনাকে কাজ দিবে। যদি আপনাকে ক্লিকই না পড়ে, তাহলে আপনি বায়ারকে বোঝানোর তো সুযোগ পাচ্ছেন না। তাই আপনাকে ক্লিক পড়াইতে হবে আগে, বায়ার আপনাকে মেসেজ দিতে হবে। তো সেটার জন্য আপনাকে একটা আকর্ষণীয় মানে একটি দিতে হবে আপনার থাম্বনেল হিসেবে বা গিগ ফটো হিসেবে। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এখন আমরা একটি গিগ ফটো দিব। দেখতে পাচ্ছেন এই ফটোটি আমি সিলেক্ট করলাম। তো ওপেন করার পরে আমাদের গিগ ইমেজটি এখানে প্রসেস হয়ে গেছে। তারপর আমরা এখানে 7 কন্টিনিউ ক্লিক করব। তো আমাদের সবকিছু কমপ্লিট। এখন আমরা পাবলিশ গিগ করব। তো গিগটি পাবলিশ করে দিব। এই যে ডানে ক্লিক করব। যে আমাদের গিগটি অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। তো আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন।